বাংলাদেশের জমি তাফসীর মাহফিলকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের নন্দিত মুফাসসির কোরআন আল্লামা জাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। যেদিন আওয়ামী লীগের পতন হয়েছে, তার স্ত্রী কি করলেন, এরপর বাড়িতে ঘুরার পর 9 দিন সারা করে জায়গা চলে যাও, কারণ 26 বছর আমি পূজা করেছি, আমি একটু পরীক্ষা করবার জন্য আগুনের মধ্যে এই আঙ্গুলটা ঢুকাই দিয়েছি, দেখো দেখো আমার আঙ্গুলটা কি হয়েছে। নওয়াজের স্ত্রী বলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين. وعن ابن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لو كان لابن آدم وجه من ذهب لحب يكون له سار ولا يمله ذوق ابن آدم إلا التراب. رواه البخاري. মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালীগঞ্জ পূর্ব দামোর তেলিপাড়া গোলাপাড়া মসজিদ এবং দিগতে যুব সমাজের উদ্যোগে বিরাট ইসলামী জলসায় সভাপতিত্ব করবেন হাফেজ কারি ইফতিখার আলম মিলন কালীগঞ্জ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক শাহ। আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান বক্তা হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম জিহাদি। মাগরিব থেকে এ পর্যন্ত যত আলেম ওলামা দ্বীনী ভাই কথা বলেছেন, আল্লাহ পাক সমস্ত আলেম ওলামাদের কথাগুলোকে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা বলি আমিন। সুতরাং মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। যদিও বাড়ির কোনো সমস্যা থাকে বা আর্থিক সমস্যা বা কোনো অসুখ বিসুখ, তারপরও মুমিন মুসলমান মুত্তাকি দাবি করলে সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের। এবং খুশি দেখতে হবে আল্লাহ পাকের জন্য, আর স্মরণ থাকতে হবে একমাত্র আল্লাহ পাকের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করো। বলে সুবহানাল্লাহ। যে কোরআন কারীমের যেখানে বক্তব্য হয়, কোরআন কারীমের তাফসীর হয়, মাহফিল হয়, তো সেখানে আল্লাহ পাকের তরফ থেকে রহমত বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। এই যে এই জায়গায় আমরা মাহফিল শুনতে আসি,
কোরআন কারীমের বক্তব্য আছে, তাফসীর হবে, বক্তব্য অনেক ওলামা করে গেছেন, চলতেছে। তো আল্লাহ পাকের তরফ থেকে কি রহমত বর্ষণ হচ্ছে। তাহলে কোরআন কারীমের বক্তব্য দিলে রহমত বর্ষণ হয়, তাহলে গুরুত্বপূর্ণ সহকারে কি শুনতে হবে। পৃথিবীতে অসংখ্য কেতাব আছে, পুরাণ, বাইবেল, গীতা, বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, উপনিষদ, কাদিকারমান, আদিকার, মনুসেবিকা, আবাস, পরশখণ্ড, জিন্দাবিদ্যা, জিন্দাবাদ, লুক, জোহন, মার্ক, মতি, গিরিজা, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা, বুসরা, কোরআন। একটা কেতাবের মধ্যে নাই যখন তাওরাত পড়া হবে, একটা কেতাবের মধ্যে নাই ইনজিল পড়া হবে, তখন মনোযোগ সহকারে শুনো। একমাত্র আছে এই যে কোরআন কারীমের মধ্যে। তাহলে কোরআন কারীমের বক্তব্য হলে কি করতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম পাঠ করা হয় কিংবা কোরআনের বক্তব্য দেওয়া হয়, তখন তোমরা নিশ্চয় মনোযোগ সহকারে শোনো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রহমত বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের ঘোষণা। এখন রহমত এবং বর্ষণ, রহমত যে বরকত হয়, রহমত বর্ষণ হয়, এটা আমাদের যে এখন বর্তমান ঈমান, এই ঈমানের শক্তি দিয়ে আমরা টের পাবো না, বুঝতে পারবো না। সেই সময়টা নবীজির যুগের সাহাবায়ে কেরামরা, ওরা যখন ঈমান এনেছে তখন ওরা বুঝতে পেরেছে রহমত বর্ষণটা কিভাবে হয়েছে। নবীজির একজন সাহাবী নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এশার নামাজ আদায় করার পর বাড়িতে গেলেন। যাওয়ার পর চিন্তা করলেন যে কোরআন পড়লে আল্লাহ পাকের তরফ থেকে কি হয়? রহমত বর্ষণ হয়। তো তার বাড়িতে ছিলেন ছোট্ট আকারের বাড়ি, সাইডে ছিলেন একটা ঘোড়া রাখার জায়গা, পাশেই ছিলেন তার ছোট্ট একটা ছেলে, 7 অথবা 9 বছর বয়সের, নাম ইয়াহিয়া, শোয়া ছিলেন। তো তিনি বাড়ি প্রবেশ করে কোরআন কারীম পাঠ করবেন। ঘোড়া কিন্তু দাঁড়ে আছে ঘোড়ার জায়গায়। যান কোরআন কারীম পাঠ করা শুরু করলেন, তেল ঘোড়াটা লাফালাফি শুরু করলেন। তিনি চিন্তা করলেন যে আমি বাড়ি প্রবেশ করে দেখলাম ঘোড়া তো দাঁড়িয়ে আছে, কোরআন কারীম পাঠ করতে ধরলাম, লাফে কেন? কারণ কি? বন্ধ করে দিলেন। কোরআন পড়া বন্ধ করলেন, ঘোড়া লাফানো বন্ধ হয়ে গেল। আবার পড়া শুরু করলেন, আবার লাফালাফি শুরু হয়ে গেল। চিন্তা করলেন যে আমি যদি এইভাবে কোরআন কারীম পাঠ করে যাই, তাহলে তো ঘোড়াটা লাফতে লাফতে আমার বাচ্চার গায়ে উঠতে পারে। এই পরিকল্পনা করে কোরআন কারীম পাঠ করা বন্ধ করে। আমার ভাইরা, বিশ্বনবীর সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা কোরআন কারীম পাঠ করা বন্ধ করে দিলেন। দেওয়ার পরে পরের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে বিশ্বনবীর দরবারে গিয়ে ঘটনা বর্ণনা করলেন। নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল রাতে একটা এরকম একটা অবাক করা কাণ্ড দৃশ্য হয়েছে। বিশ্বনবী মুচকি মুচকি হাসতেছেন। নবীজি বলতেছেন, উসাইদের কি হয়েছে? উসাইদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন কারীম পাঠ করবার জন্য যখন শুরু করে দিলাম, তখন আমার বাড়ি যে ঘোড়াটা ছিল, ওই ঘোড়াটা লাফালাফি শুরু করে দিয়েছে। এরপরে নবীজি বললেন, উসাইদের তারপরে তুমি কি করলে? উসাইদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন কি করলাম? আমি মনে মনে ভাবলাম, আমি যদি এইভাবে কোরআন কারীম পাঠ করে যাই, তবে বাচ্চার ছেলের গা ঘোরা উঠতে পারে। এজন্য আমি কোরআন কারীম পাঠ করা বন্ধ করে দিয়েছি। আল্লাহ নবী বলেন, ও উসাইদ, উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি ফজর পর্যন্ত
কোরআন কারীম পাঠ করতে থাকতে, তাহলে তুমি তোমার চোখ দিয়ে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকে দেখতে পাইতে পারেন। সুবহানাল্লাহ, চিৎকার করুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, উসাইদ ওই জায়গায় আল্লাহ পাকের তরফ থেকে তিনটা সাকিনা রহমতের ফেরেশতা বসানো করে। সুবহানাল্লাহ, এই সেই মজলিস। তাহলে আমরা কি করব? গুরুত্বপূর্ণ সহকারে শুনবো। সম্মানিত উপস্থিতি, ভূমিকা নেব না। তো আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে সূরা আল আনকাবুত প্রথমে আয়াত পাঠ করেছি। তো আল আনকাবুত শব্দটা তো মাকড়সা। এখন মাকড়সা নিয়ে যদি আমি আলোচনা যাই, তাহলে আলোচনার সাবজেক্ট হবে আরেক দিকে। তো মাকড়সা নিয়ে আমি আলোচনা করবো, যেহেতু আয়াত পাঠ করেছি। সরাসরি যেটা মূল বক্তব্য, আমি ভূমিকা বলা খুব পছন্দ করি। তো এখানে আল্লাহ পাক বলেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেছেন, মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এই কথাটা বললেই তারা ছাড় পেয়ে যাবে, তারা রেহাই পেয়ে যাবে, তাদেরকে জান্নাত যেতে দেওয়া হবে, এই কথাটা বললেই তাদের কি পরীক্ষা করা হবে না? ঈমান এনেছি এ কথা বলেছি, বলার সাথে সাথে কি তাদের কি ছাড় দেওয়া হবে? পরীক্ষা কি আমি কি পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করব। তার মানে হচ্ছে, যেমন আপনি সরকারি অফিসে গেলেন চাকরি নেওয়ার জন্য, বিজ্ঞাপন দিয়েছে, আপনি দরখাস্ত দিয়েছেন, এরপর ইন্টারভিউ হয়েছে, ভাইভা হয়েছে, তারপর আপনি চাকরিতে পরীক্ষায় সাকসেসফুল হয়েছেন, এরপর আপনাকে অফিস থেকে সিগনেচার দিল, সিলকুট দিল, আপনার কালকে থেকে চাকরি জয়েন অ্যাপয়েন্টমেন্ট, কালকে থেকে আপনি শুরু। এখন এ যদি ওই সিগনেচারের কাগজটা নিয়ে বাড়ি এসে 1 মাস 30 দিন তো অফিসে যায় নাই, 30 দিন পর মাস শেষে 5 তারিখে গিয়ে বলবে, স্যার বেতন দেন, দিবে? বলেন দিবে? কি করে নাই? কি করে নাই? ডিউটি করে নাই। অনুরূপ ভাবে তো আল্লাহ পাক বলছে যে আমরা কি বলে আপনার চাকরি পেয়েছি এ কথা বললে তো আপনার বেতন দেবে না। চাকরি পেয়েছেন, পরের দিন গিয়ে আপনাকে 1 দিন 2 দিন 3 দিন প্রত্যেক দিন লাগাতার নিয়মিত ভাবে ডিউটি পালন করতে হবে, অফিস করতে হবে, তারপরে মাস শেষে আপনাকে বেতন দিবে। অনুরূপ ভাবে ঈমান এনেছি, ঈমান এনে আল্লাহ পাকের গোলামের খাতার নাম দিয়েছি, আমরা আল্লাহ পাকের কর্মী, বান্দা, মুসলিম, মুমিন। এখন ডিউটি করতে হবে। ডিউটি কি? ডিউটি হচ্ছে সর্বপ্রথম নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আল্লাহ পাক বলেন, নবীজি আপনি এই প্রতিষ্ঠিত কিতাবটা আপনি পাঠ করুন যা আপনার প্রতি নাযিল করা হয়েছে, আর আপনি নামাজ কায়েম করুন। নিশ্চয় নামাজ অন্যায় অত্যাচার পাপাচার থেকে ফিরিয়ে রাখে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম কি? নামাজ আসতে হবে। এই যে আপনার আসর থেকে বা মাগরিব থেকে আলোচনা চলছেন, যারা এই পর্যন্ত এশার সালাত নামাজ আদায় করেন নাই, এই যে আপনারা ওয়াজ শুনতেছেন, কোনো লাভ নেই। নামাজ ফরজ, ওইটাই ডিউটি। ঈমান এনেছেন তো আপনারা, আমরা ঈমান এনেছি যে বলছে ঈমান এনেছি কথা বললেই সারা হবে না। নামাজ প্রথমে ডিউটি, নামাজ পড়তে হবে। আল্লাহ বলতেছেন আমি কি পরীক্ষা করবো না? অবশ্যই পরীক্ষা করবো। এবার রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন কাবলিহিম ফালা ইয়া'লামান্না আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন অতীত নবী এবং রাসূলদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের মধ্যে জেনে নেব তোমাদের মধ্যে কারা মিথ্যাবাদী, আর জেনে নেব তোমাদের মধ্যে কারা সত্যবাদী। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরীক্ষা করবেন, আর এই পরীক্ষাটা আসবে আল্লাহ পাকের তরফ থেকে। ক্ষুধা, ভয়, অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম এবং যত প্রকার সমস্যা আল্লাহ পাক টেস্ট করবেন, পরীক্ষা করবেন। আমি দৃষ্টান্তটা দেই এখানে।
পরীক্ষা হবে ছাত্র, রাখালের পরীক্ষা হবে না। মাদ্রাসায় গিয়েছে ক্লাস 3 ছাত্র, শিক্ষক আসে নাই। চিন্তা করলেন শিক্ষক যতক্ষণ আসে নাই ততক্ষণ মাঠে গিয়ে একটু মার্বেল খেলি বা একটু ক্রিকেট খেলি। তো রাখাল আসছে ছাগল চড়াইতে, রাখালে আর ছাত্রে খেলাচ্ছে। মাস্টার ক্লাসরুমে ঢুকে দেখে ছাত্র কি করে রাখালের সঙ্গে খেলা করছে। ওই সময় শিক্ষক বলে, কে পল্টু মিয়া, এই সিঙ্গারটা ছাত্র দেবে না রাখাল দেবে বলেন তো? কাকে দেবে? ছাত্র দেবে, কারণ ছাত্র সে ওই মাদ্রাসা, রাখাল ছাত্র নয়। অনুরূপ ভাবে পরীক্ষা হবে মুমিনের কাফেরের পরীক্ষা নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাককে আমরা ঈমান এনেছি আর নামাজ আদায় করতে হবে। সর্বপ্রথম প্রথম বিধি কি? নামাজ। আমার ভাইরা, বিশ্ব নবীর সাহাবী নবীর কাছে এসে প্রশ্ন করতেছেন, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম। নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়? ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? আল্লাহ রাসূল বলেন, as-salatu aqtaha মান তারাকা সালাতান ফালা দীনা লাহু ওয়াস-সালাতু আইমাদুদ্দিন। আল্লাহ নবী বললেন, বান্দা সঠিক টাইমে নামাজ আদায় করবে, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। একটু নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। তাহলে সর্বপ্রথম কি? নামাজ। আর এই নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। আকিমুস সালাত, নামাজ জামাতের সাথে। জামাতের সাথে নামাজ আদায় করলে কয় গুণ, আর একা একা নামাজ আদায় করলে কয় গুণ আপনারা তো জানেন। জামাতে আদায় করলে 27 গুণ, একা একা আদায় করলে 1। ইমাম বুখারী মুসলিমের উস্তাদ মুক্কি বিন ইব্রাহিম তিনি বর্ণনা করছেন যে আমার জীবনে আমি এশার নামাজ, ফজরের নামাজ, এই 2 ওয়াক্তের নামাজ জামাত ত্যাগ করিনি। অন্যান্য নামাজগুলো ত্যাগ হয়েছে কোনো কাজা বেকাদায়, কিন্তু এশার নামাজ আর ফজরের নামাজ ত্যাগ করে নেই। কোন ক্রমে হঠাৎ করে একদিন তার বাড়িতে মেহমান আসছে, শুনতেছেন আপনারা? আচ্ছা, তো মেহমান আসছে, তিনি মেহমানদারি করাইতে করাইতে একটু রাত গভীরতা হয়ে গেলেন, ভারস্থ হলেন। মেহমানদারি করায় দেওয়ার পরে তাকে বাড়িতে যাওয়ার জন্য একটু আগাই দিয়ে 1 পা 2 পা করে এসে মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকে দেখলেন যে টাইম, জামাতের টাইম কি শেষ। আমার ভাইরা, ইমাম বুখারী মুসলিমের উস্তাদ মুক্কি বিন ইব্রাহিম এরপরে যখন তিনি টাইমটাকে দেখার পরে তিনি মনে মধ্যে একটা আফসোস করলেন, সর্বনাশ, আমি জীবনে এই এশার নামাজ আর ফজরের নামাজ আমি জামাত ত্যাগ করি নাই। আজকে কোনো কাজা ক্রমে আমার নামাজটা কাজা হয়ে গেছে। তিনি মনে মনে চিন্তা করলেন, এই 27 গুণ সব থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। এজন্য তিনি কি করলেন, 1 বার নয় 2 বার নয়, শুধু এশা ফরজ নামাজটা 4 রাকাত নামাজ 1 বার নয় 2 বার নয়, একা একা তিনি 27 বার আদায় করতে পারেন। সুবহানাল্লাহ। কয়বার? 27 বার আদায় করেছেন। কেন? কেন? এই জন্য যে ওই যে জামাতে বললে 27 গুণ, একা একা বললে 1 গুণ। চিন্তা করলেন, একা একা বলে 1 গুণ, তাহলে 27 বার পাঠ করলে জামাতের সঙ্গে হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম বুখারী মুসলিমের উস্তাদ মুক্কি বিন ইব্রাহিম এবার 27 বার নামাজ আদায় করার পর তিনি বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে তিনি কি করলেন, শুয়ে পড়লেন তার রুমের মধ্যে। যখন শুয়ে পড়লেন, শুয়ে যাওয়ার পর মধ্যরাত্রে স্বপ্ন ধরেছে, তাকে স্বপ্ন ধরেছে। তিনি স্বপ্নের মধ্যে দেখছে তিনি ঘোড়া পুলিশের উপর তিনি চড়েছেন, চড়াটা তিনি ঘোড়সওয়ার হচ্ছেন, একটা ঘোড়া খেলার একটা প্রতিযোগিতা হচ্ছেন। মনে মনে চিন্তা করলেন,
ইমাম বুখারী মুসলিমের উস্তাদ মুকিম ইব্রাহিম চিন্তা করলেন যে তার সামনে প্রায় 3টা 5টা 7টা ঘোড়ার সামনে ছিল, অনেক চেষ্টা করতেছে তার নাগাল ধরার জন্য, কিন্তু নাগাল পাচ্ছে না। এরপরে সবার সামনে যে লোকটা আছে তিনি ঘাড়ে এরকম করে বাঁকাতে বলতেছেন, আল্লাহর বান্দা, তোমার যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করার পর তুমি আমার নাগাল ধরতে পারবে না, কারণ তুমি নামাজ আদায় করেছো একা একাই, আমি নামাজ আদায় করেছি জামাতের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। দেখছেন স্বপ্ন দেখতেছে। পরের দিন তিনি বললেন যে একা একাই নামাজ যদি 700 বার আদায় করে ওই জামাতের সময় হবে? হবে না। তাহলে কি করতে হবে? আমাকে ঈমান এনেছি, ঈমান আনার পরে আমাদেরকে প্রথম ডিউটি কি? নামাজ আদায় করতে হবে। নামাজ সঠিকভাবে 5 ওয়াক্ত আদায় করতে হবে। আর আল্লাহ বলতেছেন পরীক্ষা কি? বিভিন্ন সাইড দিয়ে পরীক্ষা করবো, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে। তো মক্কায় থাকাকালে আর এই পরীক্ষা সেই সময়কার তৎকালীন যুগের যখন অমুসলিমদের কাছে যখন দাওয়াত দিয়েছে নবীরা, তাওহীদের সালাতের দাওয়াত, তখন ওরা নবীদেরকে প্রশ্ন করেছে, তুমি যে নবী কোনো প্রমাণ আছে? তখন ওরা আল্লাহ পাকের নবীকে বলেছেন, তোমরা কি প্রমাণ চাও? তখন ওরা বলেছেন, আমরা এইটা চাই। তখন আল্লাহর তরফ থেকে মুজিজা যেটাকে বলা হয়, নবীরা আল্লাহর তরফ থেকে চেয়েছেন, সঙ্গে সঙ্গে দেখাই দিয়েছেন। তারা তখন যদি কপাল ভালো হয় তারা ঈমান এনেছেন, ইসলাম কবুল করেছেন। এইরকম করে মক্কায় থাকাকালে একজন সাহাবী, নাম তার নওয়াজ বিন সাদ, ইসলাম কবুল করার আগে তার জীবন ছিল একরকম, ইসলাম কবুল করার পর মদিনায় তার জীবন আরেক রকম। তো মক্কায় থাকাকালে তিনি 26 বছর একটানা আগুনের পূজা করেছেন। নাম তার নওয়াজ বিন সামাদ, মানে আগুনের পূজা করতে তিনি ছিলেন কামার, অস্ত্র বানাইতেন, ডেগা, ছুরি, খাবার রাদিয়াল্লাহু তাআলা বানাইতেন। তো তার কথা আসছে। তো নওয়াজ বিন সামাদ অস্ত্র বানাইতেন, কামার ছিলেন, কামার আগুন দিয়ে রড পিঠা গরম করে এরকম বানাইতেন। একদিন যদি 26 বছর যখন পার হয়ে গেলেন মক্কার সাথে, তখন একদিন চিন্তা করলেন, জানি আগুনকে পূজা করি, ভালোবাসা দিয়েছি, তো এই আগুনটাকে পরীক্ষা করা দরকার, কেমন আমাকে মানে। এই পরীক্ষা পরিকল্পনা করার জন্য আগুনটাকে তিনি পুরা করে জ্বালাইছেন কয়লা দিয়ে। কয়লার আগুন তো জানা করা। তো কয়লার আগুন যখন জ্বালালেন, জ্বালার পরে ডান হাতের শাহাদত আঙ্গুলটা ঢুকে গিয়েছে আগুনের মধ্যে। এখন আপনারা বলেন তো আগুন ছাড়বে? বলেন ছাড়বে? ছাড়বে না। আগুন কি জানে যে মোর মুলিক, মোর মালিক, মোর গোয়ালীশ্বর ভগবান জানে? যে না। কারণ আগুন কার হুকুমে করে? কার হুকুমে? আল্লাহ পাক। আমার ভাইরা, নওয়াজ বিন সামাদ এরপরে যখন ডান হাতের আঙ্গুলটা ওই আগুনের মধ্যে দিয়ে দিলেন, তখন তার হাতের আঙ্গুলটা বেগুন প্রান্ত হয়ে গেল। যখন গেলেন তখন নওয়াজ বিন সামাদের মেজাজ তিনি কন্ট্রোল দিতে পারলেন না। এরপরে তিনি রাগান্বিত হয়ে অগ্নিভস্ম হয়ে কি করলেন? তিনি তখন ওই আগুনের কুণ্ডি থেকে তিনি মারপিট শুরু করলেন। তিনি তখন কি করলেন? ঘুরে লাথি মারলেন। তার দোকানের পাশেই ছিলেন তার বাড়ি। বাড়ির ভিতর থেকে তার বিবি স্ত্রী আওয়াজ পাইলেন যে কিসের আওয়াজ হচ্ছে, ব্যাপার কি? দোকানের মধ্যে একটা এমন আওয়াজ হচ্ছে, একটা পটপটি ভাঙচুরের আওয়াজ হচ্ছে, যেমন আওয়াজটা আমি নিজের চোখে দেখেছি। কি আওয়াজ আপনারা জানেন? 2024 সালের নতুন আপনার 5 আগস্টে ঢাকা শহর হয়েছে সারা দেশে। ওই দিন শুরু হয়েছে 5 আগস্ট, যেদিন আওয়ামী লীগের পতন হয়েছে। থানায় ভাঙচুর, পুলিশ, আমার বন্ধুবান জীবন ভালো এরকম ভাঙচুর হচ্ছে। হওয়ার পরে তখন তার স্ত্রী কি করলেন? এরপর বাড়িতে ঘুরার পর দোকানের সামনে আসেন। আসার পরে বলতেছেন, প্রিয়তমা তুমি এটা কি কাজ করেছো? আগুন তো তোমার দেবতা, আগুন তো তোমার মনিব, আগুন তো তোমার রব, যাকে তুমি গোলাম, যাকে তুমি ইবাদত করো, যার পূজা করো। 26 বছর আগুনের পূজা করলে আগুনের গুন্ডি রেখে তুমি কেন লাথি মারছো? নওয়াজ বিন সামাদ বলেন, দিদি এখান থেকে সরে যাও,
কারণ 26 বছর আমি পূজা করেছি, আমি একটু পরীক্ষা করবার জন্য আগুনের মধ্যে এই আঙ্গুলটা ঢুকাই দিয়েছি, দেখো দেখো আমার আঙ্গুলটা কি হয়েছে। নূরের স্ত্রী বললেন, প্রিয়তমা, আগুনকে আপনাকে ছেড়ে এটা আপনি ভুল কাম করেছেন। আপনি ভুল করে যদি সাপের লেজে পা রাখেন, সাপ তো অবশ্যই আপনাকে সবল মারবে, ঠিক কিনা? আগুনকে আপনার ছড়ে। এবার আমার স্ত্রী বললেন, বিরাট, তার এখন কি উপায়? নূরের স্ত্রী বললেন, স্বামী, আমি শুনেছি যে মদিনায় একজন নবীর আবির্ভাব হয়েছে, আমরা সব তার কাছে যাই। সে নাকি এমন তন্ত্র মন্ত্র জানে, যদি তার কাছে গিয়ে আমরা এই বিস্তারিতটা বর্ণনা করি অবশ্যই কোনো সমাধান আসবে। তখন দুইজন কি করলেন, দুই স্বামী স্ত্রী ঘোড়ার পিঠের উপর চললেন, কিছু সঙ্গে তার মাল সামান নিলেন, বিশাল একটা এরকম তরবারি নিলেন। দেওয়ার পরে সারা রাত পায়ে দিয়ে তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করে সমাপ্ত করলেন। পূর্ব দিকে একটু ঝকঝকা হয়েছে। নবীর সামনে কয়েকজন সাহাবায়ে কেরামরা ছিলেন বসা। ওই মুয়াজ্জিন সাহাব কি করলেন, ওই ঘোড়া থেকে মসজিদের নববীর মধ্যে, মসজিদের নববীর যে বারান্দা আগিয়ে ছিলেন ওই জায়গায় তিনি নামলেন। মসজিদের ভিতর থেকে সাহাবায়ে কেরামরা দেখতে পেলেন ওই যে একটা বেশ ঘন্টা দেওয়া একটা পিছনে মহিলা দেখা যায়, আর একটা লোক দেখা যায়, হাতের মধ্যে একটা ফলে ব্যাগ দেখা যায়। এরপরে যখন ঘোড়ার পিঠ থেকে নামলেন, নামার পর কি করলেন, তার তরবারিটা বার করলেন। যখন তরবারি বার করলেন, করার পর বিশ্ব নবীর সামনে থেকে দুজন সাহাবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করলাম এই লোকটার হয়তো মক্কায়, কিন্তু সে তার মতলব তোমার কোনো খারাপ উদ্দেশ্য আসছে, আপনি অনুমতি দেন একটু ঠেকায় দেই। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা কন্ট্রোল ইউজ ফ্রি, তোমার গতি নিয়ন্ত্রণ করো, এখানে কিছুক্ষণের মধ্যে একটা খেলা শুরু হবে, একটু বসো। এরপরে বসলেন। বসার পরে ওই মুয়াজ্জিন সাহাব কি করলেন, তার স্ত্রীকে ওই যে একটা আওয়াজ করে দিয়ে দিলেন। দেওয়ার পর ওই তরবারিটা ওই জায়গার মধ্যে রাখলেন। রাখার পরে তার গাঠি নিয়ে তিনি নবীজির মসজিদের কাছে গেলেন। নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে তিনি বিশ্ব নবীকে কি বলবে বলার আগেই আল্লাহ নবী বললেন, মুআজ, ও মুয়াজ্জিন সাহাব, কেমন আছো? আল্লাহু আকবার। কেমন আছো? মুয়াজ্জিন, তুমি কেমন আছো? মুয়াজ্জিন সাহাবের তখন চোখগুলো এরকম বড় বড় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহাব বলেন, হুজুর, আপনি কেমন করে আমার নাম জানতে পারলেন? আমি তো কিছু বুঝতে পারলাম না। বিশ্বনবী বললেন, মুআজ, একটু বসো, দেখো দেখো তোমার হাতের আঙ্গুলটা দেখি তো। শুধু তোমার নামটা নয়, তুমি আগুনের সঙ্গে কিরকম ব্যবহার করেছো, তোমার স্ত্রী কি উপদেশ দিয়েছে, সব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্যাটেলাইটের মতো আমাকে জিবরিল আলাইহিস সালাম আমাকে দেখাইতে বলেন। সুবহানাল্লাহ, চিৎকার করুন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ নবী কি করলেন, আল্লাহ নবী বললেন যে নওয়াজ, এই যে বিশ্বনবী বললেন যে তোমার 26 বছর আগুনের পূজা করেছেন, তো তুমি কি করেছো সব ঘটনা আল্লাহ রাসূলকে কে জানাই দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ পাক। এরপর আল্লাহ নবী নওয়াজকে বলেন, নওয়াজরে, এখন বলো তোমার মন্তব্য বলো। নওয়াজ বলেন, হুজুর, আপনি সব যেহেতু জেনে ফেলছেন, তাহলে আমি আপনার কাছে স্বেচ্ছায় এসেছি ইসলাম কবুল করার জন্য, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই দিয়ে দিন। তখন নওয়াজ বিন সামাদ রাসূল ইসলাম কবুল করাই দিলেন, জিকির করাই দিলেন, কালেমা পড়াই দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবী হযরত আব্দুর রহমান বিন আউফ বললেন, আব্দুর রহমান বিন আউফ, যাও যাও নওয়াজ বিন সামাদের তার স্ত্রী খানা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে দাও। নওয়াজ বিন সামাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো খানা খাওয়ার জন্য বলি নাই, এখানে আমার একটা পরীক্ষা আছে। ওই যে আল্লাহ পাক বলেন, আমি পরীক্ষা করব
এখন আমি হাতে নাতে কাগজে কলমে পরীক্ষা করব, যদি নগদ অ্যান্সার পেয়ে যাই, রেজাল্ট পেয়ে যাই, তাহলে ইসলামকে সমর্থন দিয়ে থাকবো, মদিনায় থাকবো। আর যদি অ্যান্সার না পাই, তাহলে ইসলামকে প্রত্যাখ্যান করে আগের জায়গায় চলে যাব। আল্লাহ নবী হযরত হয়ে গেলেন, নওয়াজ রে কি বলতে চাচ্ছ, ক্লিয়ার করে বলো। তখন নওয়াজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন আবার আপনার সামনে আগুনের চারাক জ্বালাবো, জ্বালার পরে আবার এই আঙ্গুলটা ঢুকায় দেবো। দেখি ইসলাম কবুল করেছি। আল্লাহ পাকের কালামের কোরআন কারীমের কেমন ক্ষমতা। আল্লাহ নবী যখন এরকম করে বললেন, নওয়াজের কথা শুনে বিশ্বনবী হযরত হয়ে গেলেন। তখন আল্লাহ নবী চিন্তা করলেন, আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী জারি করেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আরে ভাই, আরে এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের রাষ্ট্রীয় নির্যাতন, কিন্তু নওয়াজ ইসলাম কবুল করার পর এটা পরীক্ষা করতে চেয়েছে। এটা যেমন কোনো ব্যতিক্রম যদি হয়ে যায়, কেমন হয় আমার ভাইরা। এরপরে বিশ্বনবী এরকম মন্তব্য করছেন, করতে করতে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। নবীজির কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগুনের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যেমন ব্যবস্থা করেছে, আল্লাহ পাক এটা ব্যবস্থা করবেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আব্দুর রহমান আউফকে বললেন, আগুনের একটা চারাক জ্বালাও। আগুনের চারাক জ্বালালেন। জ্বালার পরে এবার আল্লাহ পাকের নবী নওয়াজকে বললেন, নওয়াজ রে বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে হাত ঢুকায় দিয়ে দাও। এরপরে যখন বিসমিল্লাহ বলে যখন ওই পুরো আঙ্গুলটা ঢুকায় দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে দুটি কাজ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে আল্লাহু আকবার। দুটি কাজ হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো দয়া করে শেষ করুন, শেষ। এজন্য মাহফিল কর্তৃপক্ষদের আমি বলি যে দাওয়াতি মেহমান যখন আপনারা দাওয়াত করেন, এই সময়টাকে মেনটেন করার জন্য, ভালোভাবে বা পরিচালনা করার জন্য এরকম তাগিদ থাকতে হবে। কারণ মেহমানি বক্তা উঠেছেন আপনারা দয়া রাখবেন, এই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বিভিন্ন ভাইয়েরা ওলামা আলাদা তো আসবে, আসবে ইনশাআল্লাহ, আসবে, কথা বলবে। তারা যদি কথা না বলে তাহলে কিসের জন্য মাহফিল? তো তাদেরকেও সময় দিতে হবে, কিন্তু সময়টাকে মেনটেন করে চলতে হবে। এজন্য তো যাক, ইনশাআল্লাহ আমি দুঃখিত। দুটি কাজ কি হয়েছে বলার সময় নাই, বক্তা ফেলে আসছে ভাই। আর পিছনে বক্তা রেখে আলোচনা করলে আলোচনার এনার্জি নষ্ট হয়ে যায়। আমরা তো বিভিন্ন জায়গায় বেড়াই, এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এলাকারই সন্তান, আর আমরা কি করবো, আমরা দোয়া করি একজনের জন্য। আমি আজকে এই চেয়ারে বসছি, এই চেয়ারে বসার যোগ্যতা পাইনি। আমার ওস্তাদ এই মাহফিলে অনেক অনেক কয়েক বছর আমার ওস্তাদ মাওলানা কাউল্লাহ মরহুম নূরুল আল্লাহ মারকাত আবার জান্নাতুল মিসবাহ, আমরা পাকটাকে জান্নাতুল ফেরদাউসের মন্ত্রী হিসেবে কবুল করে নিতে আমি। মন্ত্রীর কথা কেন বললাম? আরেকজন আলেমের কথা না বললেই নয়। এই বাংলাদেশের জমি তাফসীর মাহফিলকে প্রতিষ্ঠিত করেছেন। এক নাম্বার সারা বাংলাদেশের কোরআনের বিশ্বের নন্দিত মুফাসসির কোরআন আল্লামা জাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, নূরুল আল্লাহ মারকাতাহু ওয়া জান্নাতুল মিসবাহ, আমরা পাকটাকে জান্নাতুল ফেরদাউসের বাচ্চা হিসেবে কবুল করে নেব। আমিন। তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আমি এলাকারই সন্তান মোহাম্মদ আলিমুল্লাহ জিয়াদি, যদি ইনশাআল্লাহ কোথাও সুযোগ হয়, সুবিধা হয়, এই যে দুটি কাজ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের তো আগুন নিভাই দিয়েছে, ফুলের বাগান হয়েছে, এর তো হয় আর দুটি কাজ হয়েছে আঙ্গুর দিয়ে, ইনশাআল্লাহ বলবো। তো যতটুকু এই পরীক্ষা সম্পর্কে আমি আলোচনা করলাম, আমাদেরকে সঠিকভাবে আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দেয়। আর আমি আপনাদের সামনে হাদিস পাঠ করেছিলাম, হাদিস বলার সময় নাই। তো এই যে এই মাহফিলটা কিন্তু কিসের উদ্দেশ্যে? উন্নতি করবে। তো এই জন্য আপনারা কি করবেন? প্রাণ খুলে একটু সহযোগিতা করবেন। নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া ভাই জান্নাত পাওয়া যাবে না।
জান্নাত যাইতে গেলে ওয়া আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, পাশাপাশি নামাজ যেমন যাকাতের কথা বলেছে। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের পছন্দের জিনিস, মহব্বতের জিনিস আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য না দেবে, ততক্ষণ আপনারা কোচ্ছি যারা কল্যাণ লাভ করতে পারবেন না। তো আপনারা সবাই ইনশাআল্লাহ আল্লাহর জন্য, দ্বীনের জন্য এখানে দান করবেন তো? করবেন তো? করবেন। নারায়ে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ। তো যা ইনশাআল্লাহ আমি এতক্ষণ কথাবার্তা বলে সমাপ্তি করলাম। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাওলানা মোহাম্মদ আলিমুল হক জিহাদি সাহেবকে কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য